হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটল সোয়েতা। কেমন আছো তোমরা সবাই? আজকে ছিল আমার ছোটোবেলার বান্ধবীর বিয়ে, তো সেখানেই যাওয়ার জন্য আমি আর আমার বোন মিলে বেরিয়ে পড়লাম। তো চলো যাওয়া যাক। আমরা যাওয়ার পর কিছুক্ষণ পরেই বৃদ্ধি শুরু হয়ে গিয়েছিল, তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ সেটা। তারপর আমরা চলে গিয়েছিলাম সবাই মিলে জল ভরতে, আর এদিকে তাকানোই যাচ্ছিল না, এত বেশি রোদ ছিল। জল ভরা হয়ে গেলে আমরা রিটার্ন চলে আসি, আর যতটুকু পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, কারণ ওভাবে আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো যতটুকু ক্লিপ নেওয়া হয়েছে সেই হিসেবেই তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করছি। এদিকে আমি, আমার বান্ধবী আর আমার বোন বসেছিলাম। তারপরেই শুরু হয়ে গেল হলুদের নিয়ম, তো তোমরা দেখতেই পাচ্ছ সেটা। এদিকে দিদিভাই আমাদের জন্য ফুলের টিকলি নিয়ে এসেছিলো আর বলছিল এটা পরতে, তা পরেই দেখছিলাম কেমন লাগে। আর পিছনে দেখতেই পাচ্ছ আমার বান্ধবীর মা মানে কাকিমুনি দাঁড়িয়ে আছে। আর এদিকে তো আমার বান্ধবীকে জল দেওয়া হচ্ছে মাথায়, আর ওকে দেখে সত্যি আমার ঠান্ডা লাগছে, কারণ আমি এটা রাত্রে বসে এডিট করছি 4 দিন পর। ওকে দেখে সেজন্যই আমার ঠান্ডা লাগছিল, যেহেতু রাত্রে আমি এডিট করতে বসছি। এদিকে আমরা রেডি হয়ে গেছিলাম, তারপর বিকেলবেলা বিয়ের জন্য আমরা বেরিয়ে পড়লাম। দেখতে দেখতে আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি, তো চলো যাওয়া যাক। এদিকে আমরা বসেছিলাম, আর এখানে দেখতেই পাচ্ছ আমার বান্ধবীর ফটোশ্যুট চলছে বিয়ের আগে। আমরা একটা ভিডিও শ্যুট করছিলাম, আর এখানে হাসছিলাম কারণ হচ্ছিলই না ভিডিওটা কোনোভাবেই, কিন্তু আমার বান্ধবীটাকে কিন্তু খুব সুন্দর লাগছিল আজকে। অনেকটা চেষ্টা করার পর ফাইনালি হলো। তো ও আমাকে বুঝাই দিচ্ছিলো এভাবে না এভাবে। তারপর যেহেতু অনেকটা রাত হয়ে যাচ্ছিলো, তাই জন্য আমরা খেতে বসে পড়ি এখানে 4 জন মিলে, আর খাওয়ার ভিডিওটা ওভাবে শ্যুট করা হয়নি। কিছুক্ষণ বসে আমরা বেরিয়ে যাই সেখান থেকে, তারপর বাসি বিয়ের জন্য আবার গিয়েছিলাম। সিঁদুর পরে কিন্তু আমার বান্ধবীটাকে কিন্তু আরও বেশি ভালো লাগছিল। আর এখানে দেখতেই পাচ্ছ নিয়ম টিয়মগুলো করছিল ওরা 7 পাক ঘুরে। আরে কি হয় না, 7বার করে ঘুরায় না, 4বার ছেলে। বিয়ে হয়ে যাওয়ার পর ওদেরকে নিয়ে দুপুরবেলা সবাই মিলে চলে আসে বাড়িতে। এদিকে আমি, দিদা আর আমার বোন বসেছিলাম, আর এখানে মেয়ে বিদায়ের আগের যে আশীর্বাদের নিয়মগুলো সেগুলোই ওরা করছিল। পরের দিন আমার বান্ধবীর বউ ভাত ছিল, তো সেখানেই আমরা যাচ্ছিলাম। তো চলো যাওয়া যাক। আমরা এদিকে পৌঁছে গিয়েছিলাম, আর এখানে বর আর বউ মিলে ফটো তুলছিল। এদিকে আমার বান্ধবীটাকে কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে। এখানে ভিড় খালি হয়ে গেলে আমরাও সেখানে গিয়ে ফটো ভিডিও করি কিছুটা, তারপর ওর সাথে কিছু গল্প টল্প করে তারপর আমরা এদিক ওইদিক একটু ঘুরতে থাকি। আর এখানে পাশে আমার এই বান্ধবীটা বসে আছে, আর এদিকে দেখতেই পাচ্ছ কতটা ভিড়। আর এদিকে দেখো এত লোকের মাঝখানে আমরা কি বলছি।
রাত্রি 11:30 বেজে গিয়েছিল, তাই জন্য আমরা তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে বান্ধবীকে টাটা বলে তারপর আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম বাড়িতে আসার জন্য। তো চলো এবার বাড়িতে যাওয়া যাক। আমি কি বলবো সত্যিই বুঝতে পারছি না, বিদায় সময়টুকু ওভাবে ক্যাপচার করা হয়নি, কারণ খুব খারাপ লাগছিল ওই মোমেন্টটা। কারণ ও আমার যতই হোক ছোটোবেলাকার ফ্রেন্ড, খুবই ভালো ফ্রেন্ড ছিল। ক্লাস 8 থেকে আমরা খুব ভালো বান্ধবী, যেখানে যেতাম একসাথে যেতাম। রিলস করা ওই একমাত্র বান্ধবী যার সাথে আমি প্রচণ্ড রিলস বানিয়েছি ছোটোবেলা থেকে। মানে আমাদের ও স্কুল না গেলে আমিও যেতাম না, আমি স্কুল না গেলে ও যেত না। মানে অনেক কিছু ঝগড়া এত করেছি, ওকে জ্বালিয়েছি, ও আমাকে জ্বালিয়েছে, ঝগড়া মিল এরকম করে আমরা আজকে এই জায়গায়। তো সেইখানে এসে ওর বিয়ে হয়ে গেল। তো আমি এটাই চাই, যদি তুই ভিডিওটা দেখে থাকিস তাহলে তোকে এটাই বলবো যে তোরা ভালো থাক, সব সময় একসাথে থাক, দুজন মিলে খুব ভালোভাবে তোদের জীবনটা কাটুক, এটাই চাই। এতদিন আমার সাথে ছিলি, এখন তোকে সামলানোর জন্য এসে গেছে অন্য একজন, তো তার সাথে ভালো থাক। গলা বসে গেছে তোর বিয়ের আইসক্রিম খেতে খেতে। মানে বিদায়ের সময় যখন ওকে সবাই মিলে ঘিরে রেখেছে, ঠিক আছে, আমি তো ওভাবে সামনেও যেতে পারছি না, যেহেতু এতগুলো লোকের মাঝখানে আমি কীভাবে যাবো ওর সামনে, ঠিক আছে, এতগুলো লোক, আর ও কান্নাকাটি করছে। তো গাড়িতেও যখন বসে গেছে তো একটু গাড়ির স্পেস হয়েছে আর কি। তো আমি ওর সাথে দেখা করতে গেছি, আমার হাতটা একদম টাইট ধরেছে, ঠিক আছে, এখন হাসি পাচ্ছে, বাট ওই টাইমটা সিরিয়াসলি মানে একটা আলাদাই ফিল ছিল আমার, ঠিক আছে, মানে খুব খারাপ লাগছিল। মানে ওর সাথে আমার এত ভালো ভালো একটা মোমেন্ট কাটানো, এটা যখন আমরা একজন পড়তে যেতাম একজন যেতাম না, তো বলতো যে ও কোথায়, মানে এরকম টাইপের আমাদের মধ্যে বন্ডিং, ঠিক আছে, ছিল। তো ওই জিনিসগুলো মানে মনে পড়ে খুব খুব খারাপ লাগছিল। আর আমি হচ্ছি এরকম যে আমি নিজের ফিলিংসটা আমি বলতে পারি না, আমি সত্যি আমি খুব চিল মাইন্ডেড, আমি ওরকম করে, কিন্তু আমার খুব খারাপ লেগে গেছিলো, আমি ওকে দেখে আমার কান্না পেয়ে গেছিলো, এরকম মানে সিচুয়েশান এসে গেছিলো। তো কিন্তু আমি চাই ও সত্যি খুব 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 ভালো থাকুক, এটাই আমি চাই। আর কি বলবো, কিছু বলার নেই। আমি ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।